প্রথম ধন্যবাদ দিচ্ছি আমার শ্রোতাবর্গকে, যেনারা অধীর আগ্রহে কর্ণের মতো লোকের কথাগুলো মন দিয়ে শুনছিলেন। দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি আমার মাইকম্যানকে, কারণ মাইকম্যান আমার কথাগুলো নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। তৃতীয়বার ধন্যবাদ দিচ্ছি আমার কমিটিদেরকে, যারা এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। শেষকালে আর একজনকে ধন্যবাদ না দিলে হবে না, সেটা আমার পাল্লাদারকে। একে পাল্লাদার না বললে গেল্লাদার বলাই ভালো। আমার জিজ্ঞাসা কোথায় ছিল আর উত্তরগুলো কেমন কেমন হলো। ঠাকুর মশাই দীর্ঘক্ষণ বসে আছে, সেবা করেছেন। আমি জিজ্ঞেস করেছিলাম তুমি নিজেকে চিনতে পেরেছো কি? এক প্রশ্নতেই গোটা রাত গান চলবে, অসুবিধা কিছু নাই। এত লোকের রথগুলো চললো, চলার পরে কারো চাকা বসলো না, তোমার চাকাটা বসে গেল কেন? তোমার ছেলেটাকে কাটছো করত দিয়ে, করত দিয়ে গাছ কাটে না মানুষ কাটে? আপনারা উত্তর পেয়ে গিয়েছেন, ওইদিকে আমার যাবার দরকার নাই। আমার গান একটু শোনাবো, শুনিয়ে ওটা আমার অভ্যাস নয়। আমার বন্ধুর মা আমার মা, বন্ধু মা আমি বলিনি, উনি বলছিলেন। আমার বন্ধুর বাবা আমার বাবা, ঠিক। আমার বন্ধুর পিসি আমার পিসি, বন্ধুর মাসি আমার মাসি, নাকি? তাহলে বন্ধুর বউ আমার। কেন? যেখানে সেখানে হাত দিস না, মান থাকবে না। কবি গানের আসল চাই যুক্তি। তাহলে বন্ধুর বোন যদি আমার বোন হয়, বন্ধুর বউ আমার বউ হয়ে যাবে। যদি এসে আসলে প্রমাণ করতে পারো তাহলে আমার অসুবিধা নাই। মাতৃদ্বারে ক্ষিপেত লিঙ্গ ভগ্নিনাং কুচ মর্দনম গুরু শিরে পদং দদ্দা পুনর্জন্ম নবিদ্যতে। মায়ের দ্বারে লিঙ্গ লাগাও, বোনের স্তন মর্দন করো, গুরুর মাথায় লাত মারো, তাহলে আর জন্ম হবে না। আমরা এখানে যতজন বিবাহ করেছি, কাকে বিবাহ করেছি? বোনকে। আমরা যদি বিশ্বপিতার সবাই সন্তান হয়ে থাকি, তাহলে আমিও সেই জগৎ পিতার সন্তান, আমার গিন্নিটাও তো জগৎ পিতারই সন্তান, তাহলে আমাদের সম্পর্কটা কি হবে? চিন্তা করতে হবে। আমার বাবা গুরুমন্ত্র নিয়েছেন। আমি বিবাহের পর আমার বাবা একটা চিঠি লিখে দিয়ে বলছে, আরে তোর গুরু দাদু তো আসেনি, তো একবার যা ওখানে। আমার গুরু বাড়ি হচ্ছে সমতল। গেলাম, বললাম দাদু তুমি তো আমার বউ দেখতে এলে না, তাহলে দেখো বউ। বলে হারে শালা ভালো নাচবো করেছিস। দাদুর সঙ্গে কথাবার্তা হচ্ছে নাতি। চিঠিটা দিলাম, চিঠিটা পড়ি, মাথায় হাত দিয়ে বলছে আর বাবা বলিস না, আবার দাদু বলিস না, এবার বাবা বল। কেন? গোটা জীবন দাদু বললাম, আজ বাবা বলবো কেন? তোর বাবা চিঠিতে লিখে দিয়েছে তোকে আর নাচবোকে যেন আমি গুরু মন্ত্রটা দিয়ে দিই। তাহলে আমাকে মন্ত্র দিল, আমার বউকে মন্ত্র দিল। দিল কে? গুরু। তাহলে গুরুটাকে বাবা। তাহলে আমার বাবা যে আমার বইয়ের বাবা, সে আমরা দুজনে কি সম্পর্ক হবে? বিয়ে করেছিস কাকে? বোন কি তো করেছিস, তুই বুঝতে না পারলে আমি কি করি? আসলে তোমার জায়গাটা ঠিক তৈরি হয় না। বলতে বলতে বাবা একটু স্লিপ হয়ে গিয়েছে। ভগবান কৃষ্ণ কাকে বিয়ে করেছে সে দেখার জন্য আজকে কবি গান দেয় নাই, অর্জুন আর কর্ণ গান। ভগবান কাকে বিয়ে করছে সে দেখার অধিকার তোমার নেই, থাকবেও না। এইখানে দাঁড়িয়ে যদি আমি তোমাকে বলি তুমি পুনঃ পুনঃ হরিধ্বনি দিচ্ছ, হুলুধ্বনি দিচ্ছ, এটা তো তোমার চলবে না। কিছু মনে করবেন না, আপনারা দীর্ঘদিন গান শুনছেন। আজ কৃষ্ণের বিপক্ষ লোক হচ্ছে কর্ণ। তাই যদি হয়ে থাকে বারবার হরিধ্বনি দিচ্ছে কেন?
দুর্যোধনের পক্ষের লোক যদি কর্ণ হয় তাহলে হরিধ্বনি দিলেই তো গানটা শেষ হয়ে গেল, তার তো গানের মান থাকে না। তাহলে কৃষ্ণানন্দ হরিবল বলছিস, আবার সেই কৃষ্ণের নিন্দা করছিস, কথাগুলো কেমন হয়ে যাচ্ছে না? আমার বাড়িতে কদিন আগে হরিনাম ছিল। আমার গ্রামে জ্যৈষ্ঠ মাসে হরিনাম হয়। গত বছর আমার দাদা বলছে, আরে হরিনামের দলগুলো বলতে হবে তো, বলে আমি বললাম বলে দাও। তো বলছে এবছর মেয়ে ছেলে বলছি, ওই জন্য আমরা বল গা 9টাই মেয়ে ছেলে বলে দেবে, একটা কেবল রেখে দধি মঙ্গল করতে হবে। কারণ এদের কাছে দইয়ের ভাঁড়ও নাই, দই যে নাচাবে সে মাহান্তও নয়। মেয়েগুলো হরিনাম করবে ঠিক, কিন্তু মাহান্তও নয়, দইয়ের ভাঁড়ও নাই, এরা ভাঙতেও পারবে না। তাহলে এদের দ্বারা হবে না, দধিমঙ্গল করার জন্য একটা পুরুষের দল রাখ, আর বাদ বাকি বলি। চলে এলো হরিনাম হচ্ছে, বাবার এই কত সুন্দর হরিনাম, গৌড় আমার কাঁচা সোনা, হ্যাঁ শোনা গান যা হবে নেচে কাজ দিয়ে দিয়ে। আমি চেয়ারে বসেছিলাম, আর থাকতে পারলাম না। এ বৌদি শোনো, কোথা বাড়ি তোমার? তো বলে 60 পলসা। আমরা এসো আমার কাছে, তোমার গৌড় আছে নাকি যেটা পড়িয়ে যাবে, ধুলোই পড়লে আর পাওয়া যাবে না? ব্রহ্মরূপ গৌড় সেটা পুরুষের অঙ্গে থাকে, আর তুমি যদি উল্টো গান করো তাহলে হবে নাকি? আমার পাল্লাদার অবস্থাটা ঠিক তাই হয়ে গেছে। গৌড় কোথা, নাচছে কোথা, তোমার ভূমিকাজ কর্ণে। যেদিন দুর্যোধনকে গন্ধর্বরাজ বেঁধে নিয়ে যাচ্ছিল, সেদিন তোমার পাওয়ারটা কোথা ছিল কর্ণ? সেদিন দুর্যোধনের পাশে ছিলে তুমি, ছিল পিতামহ ভীষ্ম, ছিল গুরুদেব দ্রোণাচার্য। কেউ সেদিন তোমার দুর্যোধনকে বাঁচাতে পারেনি, তখন ডেকেছিল আমাকে, অর্জুন রক্ষা করো। সেদিন বাণ মেরে তাকে পরাজিত করিয়ে দাদার যা কিছু সামগ্রী ফিরিয়ে দিয়েছিলাম আমি। বীরত্ব কোথা ছিল তোমার? মুখে তো খুব বলছে, বলে যেখানে গিয়েছে বিয়ে করছে, বিয়ে এমনি এমনি মানুষের দেবে নাকি? বউ পোষা তো সস্তা নয় দাদা গো। বউ পুষতে গেলে দুটো জোর চাই, প্রথম চাই মনের জোর, আর দ্বিতীয় চাই ধনের জোর। মনের জোরও থাকতে হবে, ধনের জোরও থাকতে হবে, তাছাড়া বউ ভাত খাবে না। কি বলেন আপনারা? ঠাকুর মশাই কি বলেন? গত বছর পুজোর সময় আমার গিন্নি বলে 5000 টাকা দামের শাড়ি নেবো, আমার 4টে বউ। যদি 5000 টাকা লাগে, 1000 টাকা লাগবে। যদি ধন না থাকে কাপড় কিনবো কিসে? কেউ উল্টো করে ভাবেন না, উল্টো করে ভাবলে তো আমার দোষ নয় নাকি? কবি গান খুব রসের গান। হরিনাম আরম্ভ হয়ে গেল, হরিনামে ধুলো হচ্ছে, একদল করে খাচ্ছে। ছেলেগুলো বলছে আমরা চাটনি করলে ওই জন্য আমরা করগা। প্রথম ব্যাচ বসেছে, প্রথমে দিতে গিয়েছে চাটনি, তা বলছে একটা আমের আটি হবে না? বলে হবে। একটা হরিনামের দলে 15 থেকে 17টা লোক থাকে। আটি সবাই যদি বলে আমের আটি দাও, আটি ক কেজি ছিল? এক ব্যাচে আটি শেষ হয়েছে। আটিগুলো একটা বালতিতে ভরে এক ভদ্রলোক ফেলতে গিয়ে যেমন সময় দ্বিতীয় ব্যাচে চাটনি পড়ছে। প্রথমেই চাটনি দিতে বলছে একটা আমের আটি হবে না? যে দেবে সে বলতে যাচ্ছে হবে না, তখন যে ফেলতে গিয়ে বলছে হবে। বলছে কি করে হবে রে, মাল তো নাই। বলছে হবে, দাঁড়া। আটিগুলো জলে পরিষ্কার করে নিয়ে গিয়ে আবার চাটনি রসে ফেলে দিয়েছে। দ্বিতীয় ব্যাচে আবার চলে গেল, তখন আর ফেলতে যায় না, ওইখানেই জলে পরিষ্কার করে নাই, আর মারলে ফেলিয়ে দেয়। 8 ব্যাচ চলে গিয়েছে, শেষ ব্যাচে মূল গাইন মশাই প্রথমেই বসেছে। সব খাওয়া দাওয়ার পরে চাটনি দিতে গিয়েছে, বলছে একটা আমের আটি হবে না? বলছে মূল গাইন মশাই হবে, কিন্তু আর মাছ থাকবে না। এর আগে নজমাই চুষে যার আম মারি কিছু থাকবে। কর্ণের অবস্থাটা ঠিক এই জায়গায় দাঁড়িয়েছে। অল্প করে ব্যাখ্যান বলবো না, অত্যন্ত বাজাও আমার ঢোল। একবার উচ্চ স্বরে কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌরে হরি বল, হরি বল, হরি বল। না 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 না
একটা গান শুনছিলাম, কুকুরের লেজ হয় না সোজা, ঘি দিয়ে চটকালে নাকি বলছিল। আমি বাসায় বসেছিলাম, খানিক শুনলাম। ঘি মাখিয়ে কুকুরের লেজে যদি টানা যায়, কুকুরের লেজ সোজা হয় না। কত কুকুর দেখবি লেজ সোজা, সে কুকুর তুমি দেখো নি। বাবা কৃষ্ণ নামে, ওই কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে। আমার এক পাঁচালিতেই গান শেষ। আমি পাঁচালি ধরিয়ে দিয়েছি, আমার পাঁচালিও শেষ, আমার পাল্লা শেষ, ওর উত্তর শেষ। এই কৃষ্ণ নামে পাগল হলো যারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, দেখো কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, দেখো কৃষ্ণ নামে পাগল হলো যারা। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নোচ, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি। হে নারদ, ভিতরে ঢুকে যান। বাবা অমূল্য ধন ঢাকাতে, এই অমূল্য ধন পেতে হলে আগে হতে হয় গো সরে ও আহা। দেখো কৃষ্ণ নামে পাগল হলো যারা, দেখো কৃষ্ণ নামে পাগল হলো যারা। আগে নিজেকে গোবিন্দের পদে সমর্পণ করতেছে, কথা ছাড়া হবে না। আগে গোবিন্দের কাছে যাবার মতো একটা রাস্তা আছে, সেই রাস্তাটা অনুভব করো। তিনি বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নোচ, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। আমার ভক্তরা যেখানে গুণগান করে আমি তথায় অবস্থান করি। তাহলে এই অমূল্য ধন কৃষ্ণ ধনকে মূল্য দিয়ে পাওয়া যায় না, একে জোর করে পাওয়া যায় না। ও মা, এই ভগবানকে পেতে হলে, ভগবানকে জানতে হলে, ভগবানকে চিনতে হলে জোর করে হবে না, জোর করে হতে হবে। একে জোর করে নয়, জোর করে হয়। তার জন্য অমূল্য ধনকে মূল্য দিয়ে পাওয়া যায় না। একই কথার কত অর্থ দেখুন। কৃষ্ণকে কে না চায়, বলে কৃষ্ণকে কে না চায়, তার ভক্ত না চায়। কৃষ্ণকে কে না চায়, কৃষ্ণকে পয়সা দিয়ে কিনবে। আবার বলছে কৃষ্ণকে কে না চায়, বাবা কৃষ্ণকে সবাই তো চায়। লক্ষ্যগুলো আগে করো, আগে ভাষাগুলো লক্ষ্য করো, তাছাড়া বুঝতে পারবে না। আমি বলেছিলাম ওর খুব রাগ হয়েছে। তুমি জন্ম নিলে যে ঘরে, তুমি ব্রাহ্মণের ছেলে বলে পরিচয় দিলে কেন? তো আমাকে বলছে তোমরাও তো ব্রাহ্মণ সেজেছিলে, আমরা 12 বছর ব্রাহ্মণ ছিলাম। আমরা যখন অজ্ঞাতবাসে ছিলাম তখন আমাদের বিবাহ হয়নি। খাতা খুলে দেখবেন, জন্মনাঙ্গে যাইতে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠে ভবেত বিপ্র ব্রহ্ম জানতি সব্রাহ্মণ। তাহলে আমরা যদি লক্ষ্য করে দেখাই তোমাকে, আমরা যতদিন ব্রাহ্মণ বেশে ছিলাম ততদিন আমরা ব্রাহ্মণই ছিলাম। তুমি যদি বুঝতে না পারো আমি কি করব? নামে যার অভিরুচি অসুচি হয় রে সুচি, ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবের সেবা। নামে যার অভিরুচি অসুচি হয় রে সুচি, ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবের সেবা। ও যার চরণে ধরে করে সেবা, ও যার চরণে ধরে করেন সেবা, স্বয়ং পাণ্ডব। কৃষ্ণ নামে পাগল হলো যারা, দেখো
তুমি যে কথাটা বলছিলে ভগবান কৃষ্ণ যাকে বিয়ে করতে চেয়েছে সে নিচু জাতির মেয়ে ছেলে, একটা সহজ উত্তর করে দিই আপনাদেরকে। কৃষ্ণকে, কৃষ্ণ জগতের প্রতি, আচ্ছা বলুন, একটা ভল্লা বলুন, একটা বাগদি বলুন, একটা মুচি বলুন, একটা ডোম বলুন, একটা ব্রাহ্মণ বলুন, একটা মোড়ল বলুন, সে কাউকে বিয়ে করতে বাকি করেছেন, বাকি রেখেছেন নাকি? তিনি জগতের প্রতি। তাহলে তোমার ধারণাটা ভুল। যার কাছে সবাই সমান তার কাছে তুমি অসমান দেখলে তো হবে না। যদি বলো এই জায়গায় লক্ষ্য করে তোমাকে দেখা যাবে, তুমি বসে বসে শোনো, আমাকে তোমাকে একটা একটা করে দেখা দিয়ে যাও। ভগবান শ্রীকৃষ্ণের এতগুলো বইয়ের কারণ কি? অর্জুনের পায় এতগুলো বইয়ের কারণ কি? শুধু অর্জুনের বউ 4টি, এটা দেখবেন না। ভীমের বউ আছে 3টি, বাদ বাকি ভাইয়ের 2টি করে বউ আছে। তাহলে সব ভাইয়ের বউ অনেকগুলি আছে। আমাদের অসুবিধা কিছু নাই। আমাদের রাজ্য আছে ইন্দ্রপ্রস্থ। আমাকে বলছে তুমি যখন ব্রহ্মচর্য পালতে গেলে তখন বৌমাচর্য করে ফেলেছো, মানে এই জায়গায় কুকুরকে টেনে এনে, একদিন নাকি কোন ভাই ছিল কুকুরে গিয়ে জুতোটাকে নিয়ে, কর্ণ বলছে আমি বলছি না, হিসাবটা ঠিক আসছে তো? মহাভারত খুলে যদি দেখা যায় হিসাবটা ঠিক আসছে তো? আমরা 5 জন ছিলাম, 5 জন থাকার পরেও আমার বইয়ের মন ভরছে না বলে আরেকজনকে পেলে আমার ভালো হইতো। কর্ণ সেটা তুমি জানো না। আমার বউ ইঙ্গিতে জানিয়েছিল কিন্তু সেটা আমরা বুঝতে পারি নাই। তোমাকে পরে শেষের জায়গায় দাঁড়িয়ে ও কথাটা আলোচনা করে দেব। এখন আলোচনা করলে হবে না। তবে চলো দেখি ওই পথে আমার গুরুদেব দ্রোণাচার্য, আমার গুরুদেব দ্রোণাচার্য একদিন আমার কাছে কয় সবাই জল আনতে যাবে তোমরা, তোমাদের জানাই আমরা 105 ভাই, 105 খানা কলসি লইয়ে জল আনতে গিয়েছিলাম, জানাই কথা কইয়ে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যাওয়ার পরে আমার মনে প্রশ্ন এলো, আমাদের 105 ভাইকে পাঠিয়ে দিচ্ছে ওনার ছেলে দ্রোণাচার্যের যে ছেলে অশ্বত্থামা, ওকে তো জল আনতে পাঠাই না। ওইখানে বসে আমি ধনুর বাণ ধরে বান মেরে জল আনলাম, জানাই প্রকাশ করে। বসে বসে দেখি আমি গুরু মহাশয় অশ্বত্থামাকে যত্ন করিয়ে সেজন শিক্ষা দেয়, আমাদেরকে ব্যতি রেখে অশ্বত্থামাকে শিক্ষা দিচ্ছে। আমি বসে আছি, আমি হেসে ফেলি। গুরুদেব বলছে অর্জুন তুমি জল আনতে যাও না? বলে জল এনেছি। কেমন করে আনলে? বানের দ্বারা জলটাকে এনে দিয়েছি। বলে তুমি বান মেরে জল আনতে পারো? বলে পারি। বলে কবে শিখলে? বলে আপনি একদিন রাত্রিবেলায় আমাদেরকে খেতে বললেন, খেতে খেতে আলোটা নিভিয়ে দিলেন। সবাই খাওয়া বন্ধ করেছিল কিন্তু আমি বন্ধ করি না, আমি বন্ধ করি না। আমার 104 ভাই বন্ধ করেছে, আমি বন্ধ করি না। 104 ভাই বন্ধ করেছে, আমি বন্ধ। তাহলে সেদিন প্রমাণ কি হলো? জয়নী তাই চলতি গানে কবিয়াল রসরাজ মণ্ডলের গানে মুগ্ধ হয়ে বগদর গ্রামের নিবাসী কেষ্ট বাগদি আমার কাকুকে 85 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সকলে মিলে একবার জোরদার হাততালি চাইনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল।
আমাকে না দিয়ে কর্ণকে দেয় ভালো ছিল। আর খানিক পরে মরবে, লোকের সৎকার করতে হবে, টাকা কোথা পাবে? আমি তার মরব না। রাধে, তাহলে যেথায় ছিলাম কবি গানে, আমার গুরুদেবে জোনাচার্য জিজ্ঞাসা করিল, অর্জুন তুমি রাত্রির বেলায় সেবা করছো, সবাই তো বন্ধ করে দিয়েছে। বলে গুরু গো, সেবাটা যে আমি করছি। বলে করছো কেন? আপনি ইঙ্গিত দিলেন আলোটা নিভিয়ে গেলেও খেতে হবে, কারণ অন্ধকারে ধনুক এবং বাণ যোজনা করতে হবে। এই শিক্ষাটা শেখালো কে? আপনি। এই দ্রোণাচার্য যেদিন ধনুক ধরে দাঁড়িয়েছিলেন, আপনারা শুনলেন, আমি একা বলবো না, আপনারা শুনলেন সেই গুরুদেবকে আমি বধ করেছি। এটা শুনলেন? কথাটা কি মনে হয়? ঠিক ঠিক। আচ্ছা বলুন দেখি, আপনাদেরকে যে একটা বিড়ি খাওয়া শেখাই, সেও তো আপনাদের গুরুদেব। তাকে মারলে দোষ হবে নাকি? আপনাদেরকে যে এক পাত্র মদ খাওয়ার শেখাই, সে তো আপনার মদের গুরুদেব। তাহলে সে মরলে, তাকে মারলে দোষ হবে নাকি আপনার? গুরু কাকে বলে আগে জানতে হবে। গু কারস্য অন্ধকারের সাথে, রু কারস্য তেজুজ্জতে, অজ্ঞান রূপ অন্ধকার থেকে যিনি আলোতে নিয়ে যেতে পারেন, তিনি হচ্ছেন গুরু। এই দ্রোণাচার্য আমার কর্ণদাতা গুরু নন, এ গুরু। কি গুরু? খুব চিন্তা করে দেখুন, আমি যদি যার কাছে গুরুমন্ত্র নিয়েছি, সে যদি দেহটাকে আমাকে অশৌচ পালন করতে হয়, যার কাছে লেখাপড়া শিখেছি, সেও তো আমার গুরু। আচ্ছা বলুন, সে মরলে পরে আমি অশৌচ পালন করবো কেন? এও যেমন গুরু, ও তেমন গুরু। বাবারে ঘোড়া ভেড়া এক করে দিস না, তাহলে গানের মান থাকবে না।